হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আছি আমি আপনার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার একটা গ্রামেতে। তো সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের গ্রাম। তো এখানকার গ্রামের পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু বর্তমান সময়ে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাতকুচি গ্রামের দৃশ্য। তো এখানকার অবস্থা খুবই ভয়াবহ। বন্য হাতির আক্রমণে গ্রামের অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় আছে। তো গ্রামবাসীরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে আপনার গ্রামের যে পরিবেশটা নষ্ট করতেছে, এবং কি গ্রামের মানুষের কি রকম আহারকা মানে কান্নার যে আওয়াজটা সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি এই গ্রামের একজন বাসিন্দা। তিনি কথা বলতে পারেন না, বোবা। তো তিনি বলতে চাচ্ছেন যে তার ধান খেতে সকল ধান নষ্ট করে ফেলছে, এখন খাওয়ার মতো কিচ্ছু রাখে নাই। তো তিনি আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করতেছেন, আল্লাহ তাআলা তুমি সেই বন্য হাতিকে আবার জঙ্গলে নিয়ে যাও, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে এই গ্রামের আপনার বাড়িঘরে কি অবস্থা দেখতে পারবেন। এই বা এখানকার যে গ্রামগুলো আছে সেখানে আপনার হচ্ছে যা বেশিরভাগই মানুষ হচ্ছে কর্মজীবী মানুষ। তারা সারাদিন কর্ম করে রাতে একটু থাকার জন্য একটু ঠাঁই করে নেই, কিন্তু সেটিও আর এখন ভাগ্যে নেই। এই বন জঙ্গলের যে হাতিরা আছে তারা এসে এখানকার যে বাড়িঘর হচ্ছে ভেঙে ফেলছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি যে হাতিরা আপনার যে গ্রামের বাড়ির ভিতরে যে ঢুকে পড়ছে। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে, হয়তো কাছে যাওয়া সম্ভব না, কারণ হাতিরা খুবই ভয়ানক এটি। তো এরা জঙ্গল থেকে আসা, তো সেই কারণে আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, আপনারা দেখেন। আর দেখেন বাড়ি ঘরে কি অবস্থা করছে। তো খুবই পরিস্থিতি খুবই ভয়াবহ, যা বলার বাহিরে। এটা বলার বাহিরে। তো আমি একটা কথাই বলবো যে নালিতাবাড়ী উপজেলার যে প্রশাসন আছে উপজেলার, তো ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে বলছি, আপনারা এর একটা পদক্ষেপ নেন এবং এই এলাকার মানুষদেরকে একটু সুন্দরভাবে থাকার জন্য একটা ব্যবস্থা করে দেন। তো এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ, দেখতে পাচ্ছেন আপনারা হাতিদের পাল দেখতে পাচ্ছেন আর গ্রামের বাড়িতে ঢুকে পড়ছে। তো পরিস্থিতি খুবই ভয়াবহ। তো সেজন্যই আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। তো গ্রামের জন্য সবাই দোয়া করবেন যেন হাতিরা তাদের নিজের জায়গায় চলে যায়। অবশ্যই এই বাতকুচি গ্রামের ভয়াবহ অবস্থাটা আপনারা সকলেই ভিডিওটিকে শেয়ার করবেন, এটি আপনাদের কাছে চাওয়া। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।